বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আওয়ামী লীগ এমন কিছু পচা উপাদান সেখানে ঢুকিয়েছে, এটা নৈতিকতা বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, সকল পজিটিভ দিকের বিরোধী একটা আওয়ামী ভারতীয় সিলেবাস। আমরা এই সরকারকে পরিষ্কার বলতে চাই, এইটার সামান্যতম কোনো উপাদান যদি আগামী বইয়ের ভিতরে থাকে, আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। যারা বাংলাদেশকে লিজ দিয়ে দিয়েছে অন্য দেশের কাছে, সেই ব্যক্তি এবং দলের কোন ইতিহাস এই নববিপ্লবের পরে, পরিবর্তনের পরে এখানে থাকবে না। 5 আগস্টের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে পাঠ্যপুস্তকের সিলেবাসকে নতুন করে সাজিয়ে লিখতে হবে। এই নতুন বইয়ের ভিতরে 5 আগস্টের যে ইতিহাস থাকতে হবে, এর পিছনে যাদের অবদান তাদের নাম উল্লেখ করতে হবে। এখন সকল জাতীয় বীরদের জন্য ছোট ছোট জীবনী সম্মিলিত করতে হবে, যাতে করে আমাদের প্রজন্মরা এটা জানে যে এই নতুন যে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ, যে দ্বিতীয় স্বাধীনতা, এটার ব্যাকগ্রাউন্ড জানবে, কারা কাদের বিপরীতে বিপ্লব হয়েছে এটা যেন জানতে পারে, এবং কারা এই মহান পরিবর্তনের সাথে জড়িত ছিল, দেশপ্রেমিক শক্তি কারা, সেটি সিলেবাসে সন্নিবেশিত করতে হবে। আমার এক কথা হচ্ছে, 5 আগস্টের চেতনা ভিত্তিক একটি নতুন ইতিহাস সম্মিলিত করে আমাদের শিক্ষার্থীদেরকে সত্য জানার সুযোগ করে দিতে হবে। যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনারা কারা? আপনাদেরকে তো আমরা বানিয়েছি, জনগণ বানিয়েছে। সুতরাং জনগণের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এটি বাস্তবায়ন করাই হচ্ছে আপনাদের দায়িত্ব। ওই সিনেমার নির্মাতা, নাটকের ব্যক্তি, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, সেই বাকশালী চেতনার কোনো লোক এই উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব ছিল যে উপদেষ্টা নিয়োগে মেজর স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করা, এটাই কথা ছিল। শেষের যারা আপনারা করছেন, আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি, এবং পরামর্শ করানো হয়নি বলেই আপনারা বাজে লোক, পচা লোককে এখানে উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন। আমরা অবিলম্বে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করার জন্য দাবি এবং অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, একজন তাকাইলা সিনেমা করে, জানেন তো আপনারা, চিনেন? তার ওয়াইফ একসময় ফজিলুদ্দিন মুজিব ছিল। কখন ছিল? কয়েকদিন আগে। তো ফজিলুদ্দিন মুজিবের যদি, তার হাজবেন্ডকে যদি এখানে নিয়ে আসেন, তাহলে এইটি তো 5 আগস্টের চেতনার সরকার হইতে পারে না। মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই সমস্ত নর্তকীদের দেব জামাইরা যদি আমাদের উপদেষ্টা হইয়া যায়, তো তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যতা হইতে পারে না। নির্বাচন নিয়ে আপনাদের ভিতরে নানা রকম কথা, এবং প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, তার ভাষণের ভিতরে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমরা সংস্কার চাই, আমরা ইলেকশন কমিশনের সংস্কার চাই, আমরা কনস্টিটিউশনের মৌলিক বিষয়ে সংস্কার চাই, আমরা ক্ষমতার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই, আমরা পিআর সিস্টেম যেটা চাই, আনুপাতিকারের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা চাই। এই সকল বিষয়ে তড়িৎ
সংস্কার করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে ততই ঝামেলা বাড়বে। আবার সংস্কার ছাড়া নির্বাচন দিলে যাহাই কদু তাহাই লাও, এটা থেকে যাবে। সুতরাং মৌলিক পরিবর্তন এবং এর জন্য যে সময় লাগে সে যৌক্তিক সময় জামাত ইসলামী এই সরকারকে দিতে চায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কোন ধরনের ষড়যন্ত্র এটা আমরা হতে দেব। আমাদের দাবি খুবই স্পষ্ট, একটি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন আমাদের দেশের সমস্যার সমাধানে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। মাসুম ভাই বলেছেন ষড়যন্ত্র চলছে, আমি একমত হলাম। তবে ষড়যন্ত্র চলে না, ষড়যন্ত্র কখনো ছিল না, এরকম পৃথিবী কখনো ছিল না। আদর মাসের পরে তোমরা ছেলেদের থেকেই তো ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জানি ষড়যন্ত্র হবে। ভারত কি বসে থাকবে? আওয়ামী লীগ কি বসে থাকবে? তো এটা তো থাকবে না। কিন্তু ষড়যন্ত্র হইতে আমরা বাস্তবায়ন হইতে সে সুযোগ দেব কেন? ষড়যন্ত্র তারা করবে, করুক, আমরা ষড়যন্ত্রের সুযোগ দেব না। ষড়যন্ত্র কাদেরকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সকলের রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, আমি মনে করি বাংলাদেশে 5ই আগস্টে যে সুযোগ হয়েছে পরিবর্তনের জন্য, পজিটিভ পরিবর্তনের জন্য, এটা অর্জন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কতিপয় বিষয়ে ঐক্যমত্য পোষণ করে সেটা অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। অনেক অস্থিরতা ও সমস্যার সমাধান দিবেন না।